ডিয়ার লার্নার্স, আজকের আলোচনার বিষয় কিভাবে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করতে পারি সেটা দেখব। দিস প্রোগ্রাম পারফর্মস দ্য বেসিক অ্যারিথমেটিক অপারেশনস। আমরা জানি অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন বেসড অন দ্য ইউজার ইনপুট, এবং এটা কি ইউজার থেকে ইনপুট নেওয়া হয়। ইট ইউজেস এ সুইচ স্টেটমেন্ট টু সিলেক্ট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অপারেশন, এবং এখানে আমাদের সুইচ স্টেটমেন্টটা ইউজ করা হবে। তো স্যাম্পল ইনপুটে দেওয়া আছে যে এন্টার অ্যান অপারেটরস, প্লাস মাইনাস, গুণ, ভাগ। তো একটা প্লাস যদি নিই তাহলে এন্টার 2 নাম্বার, 5 3 দুইটা নাম্বার নিলাম, যোগ করে কত দিই 8। রেজাল্ট হচ্ছে কত 8.00। 8.00 মানে হচ্ছে এটা হচ্ছে একটা ফ্লোটিং নাম্বার। অ্যালগরিদমটা দেখে আমরা স্টার্ট করলাম। টেক অপারেটর অ্যান্ড 2 নাম্বারস অ্যাজ ইনপুট, দুটো নাম্বার আমরা ইনপুট নিব এবং অপারেটর ইনপুট নিব। ইউজ এ সুইচ স্টেটমেন্ট টু চেক দ্য অপারেটরস, এবং সুইচ স্টেটমেন্ট নিয়ে আমরা চেক করব অপারেটরসটা। স্টেপ 4, পারফর্মস দ্য অপারেশনস অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভিশন বেসড অন অপারেটরস। ইফ অপারেটর ইজ ইনভ্যালিড, ডিসপ্লে অ্যান এরর। আমরা যদি ইনভ্যালিড কোনো অপারেটর দিই তাহলে ডিসপ্লে করবে কি এরর। স্টেপ 6 ইজ এন্ড। এখন আমরা সুডো কোড দেখব এবং সুডো কোড দেখে দেখে কোড করব। তাহলে সুডো কোড স্টার্ট করব ইনপুট অ্যান্ড অপারেটর, ইনপুট নাম্বার 1 এন্ড নাম্বার 2। প্রথমে আমরা কি করব, অপারেটরটা হচ্ছে ইনপুট নিব। ওকে, তাহলে ইন্টিজার না, অপারেটরটা হচ্ছে ক্যারেক্টার টাইপের। তো ক্যারেক্টার আমরা ওপি তে অপারেটর, তাহলে এই অপারেটরটা আমরা কি করব, ইনপুট নিব। তাহলে ইনপুট নেওয়ার জন্য একটা মেসেজ দিব আমাদের। দেখি স্যাম্পল ইনপুট আউটপুটের মধ্যে কি আছে, যে এন্টার অ্যান অপারেটর। ওকে, এরকম একটা মেসেজ দিবে। তাহলে আমরা প্রিন্টএফ enter an operator, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আছে হচ্ছে প্লাস, কমা, মাইনাস, কমা, মাল্টিপ্লিকেশন, কমা, ডিভিশন, কলন দিলাম। ওকে, তাহলে আমরা ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিব। ফরম্যাট স্পেসিফাই হচ্ছে %c ক্যারেক্টারের জন্য, অ্যাড্রেস অফ ওপি। ওকে, আমাদের অপারেটরটা ইনপুট নেওয়া হয়ে গিয়েছে। ওকে, এরপরে আমাদের ইনপুট নিতে হবে ইনপুট নাম্বার 1, নাম্বার 2। তাহলে এখানে কি বলছে, এন্টার 2 নাম্বারস, এরকম একটা মেসেজ দিবে। এটাই আমি কপি করছি। মেসেজটা হবে এন্টার 2 নাম্বারস, এন্টার 2, টিটা বড় হাতের না ছোট হাতের হবে, এন্টার 2 নাম্বারস। ওকে, দুইটা নাম্বার ইনপুট দিতে হবে। এই দুটো নাম্বারকে আমি ফ্লোট ডেটা টাইপে ডিক্লেয়ার করব। তাহলে এই দুটো নাম্বার হচ্ছে নাম্বার 1, কমা, নাম্বার 2। ওকে, ডিক্লেয়ার করলাম। এখন এখানে ফ্লোট ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %f দিতে হবে। এখানে হচ্ছে নাম্বার 1, কমা, অ্যাড্রেস অফ নাম্বার 2। ওকে, তাহলে আমাদের দুইটা নাম্বার ইনপুট নেওয়া হয়েছে। প্রথমে আমরা অপারেটর ইনপুট নিয়েছি, তারপরে দুইটা নাম্বার ইনপুট নিয়েছি। ওকে, আমরা একটা অপারেটর দিলাম, লেটস সেট মাইনাস
তারপর দুটো নাম্বার যাচ্ছে। ওকে, তার মানে এই পর্যন্ত আমাদের ঠিক আছে। এরপরে আমাদের সুইচ, ইফ এলস এর পরিবর্তে আমরা সুইচ ব্যবহার করব। ওকে, তাহলে সুইচ, এই সুইচ কিওয়ার্ডটা আমাদের লিখতে হবে। সুইচ, এই সুইচের ভিতরে আমরা কি দিব, এই যে আমাদের যে অপারেটরটা আছে এই অপারেটরটা দিব। তাহলে ওপি, ওপি দেওয়ার পরে এই সুইচের হচ্ছে বডি আছে, এই সুইচের বডির ভিতরে হচ্ছে আমরা কেস লিখব। কেস হচ্ছে প্রথম যে কেস সেটা হচ্ছে প্লাস, সিঙ্গেল কোটেশনের ভিতরে প্লাস দিব, দেওয়ার পরে কোলন দেব, এটা হচ্ছে নিয়ম। কোলন দিলাম। তাহলে যদি সুইচের অপারেটর, প্রথম অপারেটরটা যদি প্লাস হয়, দেখেন কেস প্লাস, ওকে, দিয়ে কোলন দেব, তাহলে কি হবে, প্রিন্ট করবে রেজাল্ট সমান কি নাম্বার 1 প্লাস নাম্বার 2। তাহলে কিভাবে দেখাবে, রেজাল্ট, ওকে, রেজাল্ট দেখাবে। তাহলে এই কাজটা আমরা করি, printf রেজাল্ট কোলন, এটা হচ্ছে %f, এখানে কি হবে, নাম্বার 1 প্লাস নাম্বার 2 হবে। নাম্বার 1 দিলাম প্লাস নাম্বার 2। ওকে, এরপরে কি করতে হবে, কেস এটা ব্রেক করে দিতে হবে। যেহেতু আমাদের প্লাসে অপারেটরের কাজ হয়ে গেছে, তাহলে এখানেই ব্রেক করবে। ওকে, তো এই পর্যন্ত আমাদের ডান। এখন আমরা এটাকে জাস্ট কপি করব। এর পরের কেসটা হচ্ছে মাইনাস, যদি মাইনাস হয় তাহলে প্রিন্টে কি হবে, রেজাল্ট পার্সেন্ট মাইনাস। এবং আরেকটা বিষয়, আমরা যখন আউটপুট দেখছি তখন হচ্ছে দশমিকের পরে 2 ঘর, তাহলে আমরা কি করব, এখানে 0.2 দিয়ে দিব, এখানেও 0.2 দিয়ে দিব। ওকে, এর পরবর্তীতে কাজ হচ্ছে আরেকটা কেস হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, রেজাল্ট হবে দুটো নাম্বারের গুণ, তো গুণ দিয়ে দিলাম। এবং আরেকটা কাজ হচ্ছে ডিভিশন, ডিভিশন, তার দুইটা নাম্বার কি হবে, ডিভাইড করবে। আমরা প্রত্যেকটা প্রিন্টফের পরে নিউ লাইন দিয়ে দেব, নিউ লাইন, নিউ লাইন, নিউ লাইন, নিউ লাইন। তাহলে কি হবে, আমাদের মাইনাসের কাজ শেষ, গুণের কাজ শেষ। এই ডিভিশনের ভিতরে একটা কাজ করা আছে, সেটা হচ্ছে কি, এটা আমি পরে ব্যাখ্যা করছি। ওকে, এরপরে আমাদের ডিফল্ট নামে একটা কিওয়ার্ড পড়েছিলাম আমরা, ডিফল্ট। তো ডিফল্টে কি হবে, এই যে লাস্টের দিকে, মাঝখানে একটু স্কিপ করছি কারণ বোঝার সুবিধার জন্য। ডিফল্ট, এই ডিফল্টের ভিতরে কি হবে, ইনভ্যালিড অপারেটর, অন্য কোনো কিছু দিলে ইনভ্যালিড অপারেটর। তাহলে প্রিন্ট এফ হিসেবে কাজ করবে, যে মেসেজ দিবে ইনভ্যালিড, ইনভ্যালিড অপারেটর সো এখানে আর ব্রেক করার দরকার নেই আমাদের। তো আমরা শুরুতে কি করলাম, প্লাস অপারেটরটা চুজ করলাম, বোঝার সুবিধার জন্য আমি একটু জুম করছি,
আমাদের স্যাম্পল ইনপুট আউটপুটে যাই। সো 5 3 রেজাল্ট হচ্ছে 8.00। ঠিক আছে, আবার প্রোগ্রামটাকে রান করি। এরপরে আমি অপারেটর দিলাম হচ্ছে কি ডিভিশন। এরপর এন্টার 2 নাম্বার। প্রথম নাম্বার দিলাম 10, 10কে আমরা 0 দ্বারা ভাগ দেব, তাহলে সামথিং বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে রেজাল্ট কি হচ্ছে, একটা গার্বেজ ভ্যালু দিচ্ছে, কারণ ইনফিনিটি সামথিং বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি, এটা সম্ভব না। এই জন্য আমাদের অ্যালগরিদম একটু আপডেট করা হয়েছে এবং সুডো কোডেও আপডেট করা হয়েছে, যে এখানে বলা হচ্ছে যে যখন ডিভিশন যাবে, এই ডিভিশন কেসে যাবে, তখন এখানে একটা চেক করা হবে কন্ডিশন, যে ইফ আমরা যে নাম্বারটা নিচ্ছি নাম্বার 2, কারণ নাম্বার 2 হচ্ছে ডিভাইজার, এই নাম্বার 2 নট ইকুয়াল টু যদি হচ্ছে 0 হয়, তাহলে কি হবে, এইটা যদি হয় তাহলে প্রিন্ট হবে নাম্বার 1 ভাগ নাম্বার 2। তাহলে কি হবে, তখন প্রিন্টএফ হবে হচ্ছে নাম্বার 1 ভাগ নাম্বার 2। এটা না হলে এলস কি হবে, এলস হচ্ছে প্রিন্ট করবে এরর ডিভিশন বাই 0, এই মেসেজটা দিবে। তাহলে এখানে আমরা প্রিন্টএফটাকে আবার কপি করি, এখানে কি মেসেজ দিবে, এরর এরর ডিভিশন বাই 0। তারপরে ইফটা শেষ হবে, তারপরে ব্রেক। ওকে, তাহলে আমরা আবার ডিভিশনটাকে দিয়ে দেখি। প্রথমে ডিভিশন অপারেটর নিলাম, নেওয়ার পরে 10 নিলাম, পরে ভ্যালু 0 নিলাম, তাহলে এরর ডিভিশন বাই 0। ওকে, অ্যাকচুয়ালি আমরা এই কোডটা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাচ্ছি যে এই কোডটা অ্যাকচুয়ালি ইফ এলস দিয়েও করা যায়, কিন্তু ইফ এলস দিয়ে করা যায়, বা সুইচ দিয়েও করা যায়। সুইচ দিয়ে খুবই চমৎকারভাবে আমরা কি মেনু তৈরি করতে পারছি। সো এই কোডটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে নিয়মটা হচ্ছে যখন আমরা সুইচ লিখবো এর ভিতরে একটা ভ্যালু দিব এবং অপারেটর একটা যে কোনো একটা অপারেটর নিচ্ছি। এখন এই অপারেটরটা কয় প্রকারের হতে পারে, 4 প্রকার, যেমন প্লাস, মাইনাস, তারপরে মাল্টিপ্লিকেশন, ডিভিশন। তাহলে এই 4টাকে 4টা কেসের মধ্যে লিখলাম, এবং যদি প্লাস হয় তাহলে কি করবে, মাইনাস হলে কি করবে, তারপরে গুণ হলে কি হবে, এই রেজাল্টগুলো এখানে আমরা কি করব, এই কেসের বডির মধ্যে লিখে দেব। যখন এখানে একটা বিষয় লক্ষণীয়, যে যখন আমরা একটা অপারেটর নিচ্ছি তখন এই সুইচের মধ্যে অপারেটরটা যাচ্ছে, এই কেসের যে কোনো একটা কেস হচ্ছে কি হবে, ট্রু হবে, আর ট্রু হলে ওই কেসের বডিটা হচ্ছে প্রিন্ট হবে। আর যদি না হয় তাহলে ডিফল্ট যে কেসটা আছে এই ডিফল্টের ভ্যালু হচ্ছে কি করবে, প্রিন্ট করবে। যেমন আমরা যদি যে কোনো অন্য কোনো একটা ভ্যালু লাইক জেড দিলাম, তারপর হচ্ছে 10 5 দিলাম, ইনভ্যালিড অপারেটর, কারণ জেড নামে কোনো অপারেটরটা নেই। তো এখানে কি হচ্ছে, এই মুহূর্তে এখন এই ডিফল্ট যে কেসটা আছে, এই ডিফল্ট এই কেসটা এই বডিটা কি হচ্ছে, এক্সিকিউট হচ্ছে। আবার বোঝার সুবিধার জন্য যদি আমরা মাল্টিপ্লিকেশন দিই, কিভাবে কাজটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করেন, যে সুইচ কেসটা কিভাবে কাজ করছে। আমরা মাল্টিপ্লিকেশন দিলাম, মাল্টিপ্লিকেশন দেওয়ার পরে আমি দুটো নাম্বার দিলাম 10, একটা নাম্বার হচ্ছে 5, 10 আর 5 গুণ করলে 15 হচ্ছে। এখানে বিষয়টা কি হচ্ছে আমি ব্যাখ্যা করছি, যে শুরুতে আমরা এই লাইনে আসি এন্টার অ্যান অপারেটরস, এখানে আমরা কি করলাম, মাল্টিপ্লিকেশন দিলাম, এই যে মাল্টিপ্লিকেশন অপারেটরটা আমরা ইনপুট নিলাম, নেওয়ার পরে এন্টার 2 নাম্বারস এই মেসেজটা দিচ্ছে, তো দুটো নাম্বার ইনপুট নিলাম, সেই দুটো নাম্বার হচ্ছে 10 আর হচ্ছে 5। এরপরে এই সুইচের মধ্যে এই অপারেটর যে মাল্টিপ্লিকেশন অপারেটরটা নিয়েছে সেটা সুইচের মধ্যে আছে,
আসার পর এটা হচ্ছে কেস প্লাস কেস। এই কেসে এসে এই যে মাল্টিপ্লিকেশন আর প্লাস এই দুটো হচ্ছে কম্পেয়ার করবে যে দুটো সমান কিনা, একই রকম কিনা, না একই রকম না, যার কারণে এই বডির মধ্যে ঢুকবে না। এরপরে দি কেস মাইনাস কেসটার সাথে ম্যাচ করবে এই মাল্টিপ্লিকেশন, যে এটা মাইনাস এবং মাল্টিপ্লিকেশন একই রকম কিনা চেক করবে, যে না একই রকম না, এটার বডিও সে কাজ করবে না। এরপরে পরের কেস যেটা সেটা হচ্ছে কি মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশন এখানে অপারেটরটাও মাল্টিপ্লিকেশন, তো ম্যাচ করেছে, যখনই ম্যাচ করবে তখনই হচ্ছে সে ভিতরে এই কেস মাল্টিপ্লিকেশন কেসের ভিতরে যাবে, যাওয়ার পরে এই ভিতরে যে প্রিন্টএফ আছে যে নাম্বার 1 নাম্বার 2 দুটো গুণ হবে, সে দুটো গুণ করবে, করার পরে সেই রেজাল্টটা প্রিন্ট করলো, করার পরে ব্রেক করবে। ব্রেক করে মানে কি এই সুইচ থেকে বের হয়ে রিটার্ন 0 হয়ে যাবে। এই পরবর্তীতে যে লাইনগুলো বা স্টেটমেন্টগুলো আছে এইগুলো আর সে চেক করবে। ওকে, কমপ্লেক্সিটিটা দেখব। তো চলুন দেখা যাক টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি কত। তো এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1, কারণ কনস্ট্যান্ট টাইম, স্পেস হচ্ছে অর্ডার অফ 1। So thank you for watching my video.